তো আজকে আমাদের ঘরে কি রান্না হচ্ছে সবাই দেখবে। চলো। মানে আমার খুব 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 ফেভারিট খাবার, মানে আমি এত ভালোবাসি খাবারটা খেতে। তো তোমরাও মনে হয় ভালোবাসো। তো চলো কি খাবার। এই হচ্ছে কচু শাক। তো ওটাকে আমি ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে আস্তে আস্তে, কেননা এর মধ্যে অনেক পোকা থাকতে পারে, বলা যায় না। ঢেলে নিয়ে এই যে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আজকে মেনু হবে কচু শাক। কচু শাক, কে খাবে কচু শাক? তো তার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। 250 গ্রাম চিংড়ি মাছ নিলাম, 100 টাকা নিল। তো দুদিন ধরে কচু শাকটা এনে রেখেছি, ফাইনালি করা আর হচ্ছে না। তো আজকে কচু শাক খাবো। হাত দিয়ে মানে ঘেটে করে ফেলছি, দেখছো? জানি না আবার হাত ফাত তুলে পারছি না। কচু তো এক এক জায়গায় কচু হয়, মানে এই কচু কেমন হবে। একটু হালকা প্রেশারে ছিটি দিয়ে দিলাম, মানে তো ভালো হবে। তো এই যে প্রেশারে বসিয়ে দিয়েছি, ছিটি দিয়ে নিচ্ছে, সেদ্ধটা ভালো হবে। আর কাল রাতে আমার মাছের ঝোল করা হয়েছিল, তো সেই মাছের ঝোল আছে, দুপুরে হয়ে যাবে। আর একটু কচু শাক। আর বেশি রান্না গরমে না রান্নাঘরে ভাল লাগে না। আর দ্বিতীয়ত রান্নাঘরের জানলা নেই না, মানে রান্নাঘরটায় মানে সে কি গরম লাগে সে আর বলার নেই। মানে রান্নার যে একটা গ্যাস গন্ধ বেরোয় না, সেটা তো একদমই বেরোয় না। তো ওই জন্য আজকে কচু শাক আর মাছের ঝোল। খাবারটা কেমন হবে বলো? বসিয়েছি, চিংড়ি মাছগুলো কাটতে হবে। বাসন মাজতে গিয়ে মাছের কাঁটা ঢুকে গেল। আরে 2 জায়গায় কেটে গেছে। মানে এরা কি জানো তো, এরা হচ্ছে আমাদের বাড়ির সব, মানে খাবে আর সব বেসিনে ফেলে দেবে। আর এই বেসিনের মুখটা এতটাই ছোট, ওখান থেকে কিছু যায় না। আর আমি এরম তুলতে থাকি আর ওই তখনই হচ্ছে আমার হাতে কাঁটা ফুটে যায়। ছেলে চলে গেছে স্কুলে, আর আমি বসে চা খেলাম একটু। আর আজকে সকালে টিফিন করিনি, ওটস খাইনি তো, দুধ আনতে যেতে পারে, আলিশে লাগে তো যাইনি। তো ওই জন্য চা বিস্কুট খেয়ে বসে আছি, কাজকর্ম করে। এখনও ঘর মুছবো, কাচবো, রান্না করবো। কচু শাকই রান্না করবো, বেশি কিছু করবো না। ভাল লাগে না রোজ রোজ রান্না করতে। ছেলেদের তাও অফিসের ছুটি থাকে, মেয়েদের না কোনো ছুটি নেই, রান্নাঘরের কোনো ছুটি নেই। আর রান্না করতে এখন আর ভাল লাগে না। যাই হোক, তো কচু শাক কে কেমন খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা সবাইকে, টাটা, বাই বাই। ওই দেখো আমার চলছে।